ছোট ছোট এগুলো ফুলগুলো খসে পড়লে এরকম বড় হবে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। এখন বাজে কিন্তু 7টা 15। তো এখন থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। ঋদ্ধিসের শরীর খারাপ হওয়ার জন্য তো কলকাতায় গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো। তো ওইখান থেকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি। আমি কিন্তু বাড়ি যাইনি। আর আজকের শনিবার, তো বাবার বাড়ির এইখানে কিন্তু গ্রামে হাট বসে। তো আমার বাড়ি থেকে মানে এখানে এসে বাজার করে নিয়ে যাব, আবার মানে অনেকটা মানে এসে বাজার করব, বাড়ি যাব, অনেকটাই মানে কষ্ট হবে। তো সেই কারণে কিন্তু আমি আর যাইনি। 2 দিন মতন এখানে থেকে গেছি। আর ঋদ্ধিসও না আগের থেকে অনেকটাই ভালো আছে। তো যাই হোক, আজকের কিন্তু সকালবেলা দিদি আসবে। তো বাজারে যাব, কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল হতে না হতে কি অবস্থা ঘর দরের দেখো। এই যে মানে বাবার নাট মানে যেগুলো ছিল, তো স্ক্রু টু সেইগুলো সবই ঢেলে ফেলেছে, এমনই অবস্থা। আর এখন মা গেছে জল আনতে, জল মানে খাওয়ার জল আনতে। আর এমনিতেই জল পড়ে বাড়িতে, তবে সেটা মানে অনেক সময় পড়ে, আবার অনেক সময় পড়তে চায় না। তো সেই কারণে কিন্তু মা এই সামনেটায় গেছে জল আনতে। তো যাই হোক, এখন আমি একটু শরবত বানিয়েছি, গাঁদা পাতার শরবত। তোমরা মানে গ্রামে গঞ্জে যারা থাকো তারা এরকম পাতাপুতির শরবত খাও নাকি অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু এইভাবেই খেয়ে শরীর ঠান্ডা করি। তো ঋদ্ধিস আর আমি দুজন মিলে খাবো। শরবতটা এখন বেড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হবে। ওই যে বাইরেটা দেখো, জেঠিমা কিন্তু ঘাস ছিঁড়ছে। আর আমাদের বাবা জেঠু কাকারা মিলে কিন্তু 4 জন, তাই জন্য যে যার জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এইদিকে আমি গাঁদা পাতার শরবত বানিয়ে নিয়েছি, ওই শিলে একটু থেতো করে তার মধ্যে কিন্তু বাতাসা দিয়ে দিয়েছি। আর ঋদ্ধিস এই শরবত খেতে ভীষণই পছন্দ করে, সে যে কোনো পাতাপুতির শরবত হলেই ভীষণই পছন্দ করে। আসলে শরবত মানেই তো মানে মিষ্টি দেওয়া, সেই জন্য। আর ও দেখো মানে অধীর আগ্রহে দাঁড়িয়েছে কখন ওকে শরবতটা দেবো আর ও কখন খাবে। তো সেই কারণে আমি কিন্তু তাড়াহুড়ো করে শরবতটা বানিয়ে ওকে কিন্তু গ্লাসে দিচ্ছি। তো ও এতটা দেবো না, ওকে কিন্তু আধ গ্লাস মতনই দেবো। তো আর কালারটা কেমন সুন্দর হয়েছে দেখো, পুরো একদম গ্রিন। তো যাই হোক, সবাই মিলে খাবো। তো ওকে দিয়ে দিয়েছি। তো শরবত টরবত খেয়ে এখন দেখো বাজারে চলে এসেছি। আর এসেছি আমি একটা মানে জুয়েলার্সের দোকানে। তো কি বানাবো না বানাবো সবটাই তোমাদের পরে শেয়ার করব। তো যেহেতু বাজারে এসেছি সেই জন্য তোমাদের সঙ্গে আর ভালো মতন ভিডিওটা শেয়ার করতে পারিনি। এখন চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে একটু বসছিলাম, তো মাকে হেল্প করার জন্য সবজিপাতি কেটে দিচ্ছিলাম। কিন্তু ঋদ্ধিস এত পরিমাণ দুষ্টুমি করছে, তাই জন্য মা বললো ওকে ঘুরিয়ে আন। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি এক জেঠিমার মানে বাড়িতে এসেছিলাম। তো রাস্তার কাছেই না, তো মানে কুন্দলি আমাদের গ্রামের ভাষায় এটা বলে। তোমাদের ভাষায় এই সবজিটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানিও। তো গাছে যখন এরকম সবুজ শাকসবজি থাকে তখন কিন্তু তুলতে না বেশ ভালো লাগে। তো দেখেই আমার ইচ্ছা হলো যে কয়েকটা যখন বড় হয়ে গেছে তো কয়েকটা তুলে নিই। তো তুলে তাই আমি ওখানে রাখলাম। আর ঋদ্ধিসকেও দেখো, আমি কিন্তু এই দিকে কুঁদলিগুলো তুলছিলাম আর ওদিকে ওর কিন্তু দাদু বসে রয়েছে, সেইখানে কিন্তু দৌড়ে দৌড়ে চলে গেছে। তো দেখো আমার হাত ভর্তি কুঁদলি। তো আরও কয়েকটা ছিল, যেহেতু মোবাইলে ভিডিওটা করছিলাম তাই জন্য কিন্তু আর তুলিনি। তো যাই হোক, এই কয়টা রেখে দিয়ে আমি কিন্তু শম্পার বাড়িতে গিয়েছিলাম। শম্পা মানে আমার ক্লাসমেট, আমার বোন, আমার পাড়ার মেয়ে সবই। তো ওর বাড়িতে কিন্তু সকালবেলা হোক বিকেলবেলা হোক ঋদ্ধিসকে নিয়ে যাই, বসি, গল্প করি, আড্ডা দিই। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি। তো এখন বাজে কিন্তু 10:30। তো মা ওদিকে রান্না চাপাচ্ছে, এদিকে আবার কাকিমাও রান্না চাপাবে। তো শম্পার বাড়িতে ঢুকতেই না এই মিনি টগর যে ফুলগুলো রয়েছে, তো এইগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো। আর গাছগুলো না ওরা ছাঁটাই করে রেখেছে। তো ওরা 3 বোন, 3 বোনই গাছ ফুল এইসব কিন্তু ভীষণই ভালোবাসে, তাই জন্য ওদের বাড়ির সামনেটা মানে ফুলে ফুলে ভর্তি। তো আমি তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম, মানে অনেক দিন আগে সেটা, তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু দেখেছো। তো যাই হোক, তো চলে এসেছি। তারপরে
বা পাশের এক পিসির বাড়ি রয়েছে। তো দেখো ওদের বাড়িতে কিন্তু অনেক আম রয়েছে। তো পিসি কয়েকটা আম পেড়েছে, কিন্তু এই আমগুলো যতটাই দেখতে সুন্দর কিন্তু গুণ এর ততটাই খারাপ। কেন বলছি খারাপ বলো তো? এইগুলো কিন্তু পেকে গেছে। তো পেকে গেছে, আমি যখন কেটে খেলাম তখন দেখছি বেশ মিষ্টি। কিন্তু মিষ্টি হলে কি হবে, এক সাইডটা হয়তো পচে গেছে, আর পুরোটা পোকা লেগে গেছে, এই রকম অবস্থা আমটার। মানে বাইরে দেখতেই সুন্দর লাগছে কিন্তু এর কোনো গুণ নেই। আর আমি তো জানতাম না। তো সঙ্গীতা পারলো, মানে শম্পার বোন, ও পারলো। তো পেড়ে বলছে তুমি একটা দেখো কি অবস্থা। তো দেখেই তো আমি মানে ভাবলাম যে ধুর, পেড়ে ভুল হয়ে গেল। তো যাই হোক, ওইখান থেকে গল্প টল্প করে এসেছি কিন্তু 12টা। তো 12টার সময় ঋদ্ধিষকে স্নান টান করিয়ে খাওয়াতে খাওয়াতে কিন্তু 1টা বেজে গিয়েছে। আর এখন দুপুরে দেখো খেতে বসে পড়েছি আমি আর মা। তো দুপুরে হয়েছে শাক ভাজা, ঢ্যাঁড়সের তরকারি, মাছের ঝোল, আর ওইদিকে রয়েছে আম। এখন বাজে 4:15। তো আমি দেখো এই যে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর মন খারাপ, ছিলাম মায়ের কাছে 2 দিন, কলকাতা ছিলাম 2 দিন। তো যাই হোক 5 দিনের দিন বাড়ি যাচ্ছি, মন খারাপ। আর ঋদ্ধিস আর মা এগিয়ে গেছে, আমি সাইকেলে ব্যাগপত্র গোছাবো। কারণ আজকে শনিবার বাজারে গিয়েছিলাম, তোমাদেরকে সকালে বললাম। তো সেইখানে গিয়ে বেশি ভিডিও বানাতে পারিনি কারণ বাজারে সবার সামনে। তো যাই হোক, আর আমার বাড়ি থেকে বাবার বাড়ি খুব কাছে। তো মানে বেরিয়েই ফট করে চলে যাওয়া যায় 15-20 মিনিটের মধ্যে। কিন্তু মানে যেহেতু বৃষ্টি হয়েছে, তো খালপাড়ের কাছেই আমার বাড়ি। তো সেই খালপাড়টা না কাদা কাদা হয়ে গেছে, তাই জন্য ভেতরের দিক দিয়ে আমাকে ঘুরে যেতে হবে, তাই অনেকটা সময় লাগবে। তাই এখন বেরিয়েছি, কখন যাওয়া যায় দেখি। তো আর বেশি কথা এখন বলছি না, বেরিয়ে যাই। যদি বাড়ি গিয়ে সম্ভব হয় তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। এখন বাজে 5:30। তো আমি এসছি 5টা বাজতে 5 মিনিট বাকি। তো এসে একটু বসছিলাম। আর ঋদ্ধিস কাকিমার বাড়িতে গিয়েছিলাম, আমি ওখানে গিয়েছিলাম। একটা কি জিনিস জানো তো, মানে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি কিন্তু আসার সময় মেন জিনিসটাই নিয়ে আসিনি। ফোনের চার্জারই আনিনি, তাই কাকিমার বাড়ি থেকে চার্জার আনলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকে এইটুকু থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।